নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম লায়নাফি জিনসের ইসিম নাকি? হ্যাঁ, তো আমরা জেনেছি লায়নাফি জিনসের ইসিমকে তিনটে এরাব হয়। এটা হলো নসব, মোরাব, আর এটা হলো মাবনি আলা নসব, আর এটা হলো রফা। তো নসব হবে তিন শর্তে। এটা হলো কি নাকেরা হবে, 2 নম্বরে মিলিয়ে থাকবে, ফাসলা হবে না। 3 নম্বরে হলো কি মুজাব বা শেহ মুজাব যে কোনো একটা হবে, তাহলে কী হবে? নসব হবে। যেমন কি লা গোলামা রাজুলিন ফিদ্দার, ক্লিয়ার? আর মাবনি আলান নসব হবে কখন? যখন 2-3 নম্বরটা থাকবে না, মানে মুজাব বা শেহ মুজাব হবে না, মুফরাদ হয়ে যাবে। কী হয়ে যাবে? তখন মাবনি আলান নসব হবে। যেমন লা রাজুলা ফিদ্দার, বুঝে গেছে? আর যদি 2 নম্বর বা 1 নম্বরে যে কোনো একটা না থাকে, 3 নম্বর থাক না থাক ওটা ধরার কোনো দরকার নাই। 2 নম্বর বা 1 নম্বর এই দুটো যে কোনো একটা না থাকলেই কী হয়ে যাবে? রাফা হয়ে যাবে। আবার আর একটা ইসিমের সাথে তাকরারও হয়ে যাবে, বুঝেছে না? 1 নম্বর নাই মানে মারিফা হয়ে গেছে। 3 নম্বরটা মুজাব হোক বা না হোক ওটা দেখার টাইম নেই, বা মিলে নাই, ফাসলা হয়ে গেছে, বুঝেছে না? ফাসলা হয়ে গেছে। 3 নম্বরটা থাক বা না থাক ওটা দেখার বিষয় নেই। 1 নম্বর 2 নম্বর এই দুটো যে কোনো একটা না থাকলেই কে যাবে? রাফা হয়ে যাবে। আর একটা ইসিমের সাথে তাকরার হয়ে যাবে। রাফা কেন হবে, তাকরার কেন হবে সেটা তো বিস্তারিত আলোচনা হয়েছে নাকি? এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই যে লা আবা হাসানিন লাহা এই ধরনের ব্যাখ্যাগুলো কি তাওয়িল যুক্ত। আবা হাসান মারিফা হয়েছে, কী হয়েছে? তো মারিফা হলে রফা হওয়ার কথা ছিল, তাকরার হওয়ার কথা ছিল, কিন্তু কি হয় নাই? রফাও হয় নাই, তাকরারও হয় নাই। তো মুসান্নিফ সে কথা আগে যে কথাগুলো তার বিপরীত হয়ে গেল না। মুসান্নিফ বললেন যে রফা হলে কী বলছে, মারিফা হলে রফা হবে, তাকরার হবে। কিন্তু আরবদের ব্যবহার পাওয়া যাচ্ছে লা আবা হাসানিল্লাহা, এখানে আবা হাসান মারিফা হয়েছে, রফাও হয়নি, তাকরারও হয়নি। তো মুসান্নিফ কী বলছেন, কী উত্তর দিয়েছেন? যে এটা তাওয়িল আছে। কী আছে? তাওয়িল। তাওয়িলটা কি? এরপরে মিসল শব্দ হজব আছে, যে লা মিসলা আবি হাসান, আবু হাসানের মতো কেউ নাই। তো যে মিসল শব্দ হলো কি নাকেরা, এই যতই মারফা দিকে যাবে হতো কী থাকবে? নাকেরা থাকবে। আর নাকেরা হয়েছে এই জন্য নসব হয়েছে। কী হয়েছে? নসব হয়েছে। কথা বুঝে গেছে কি? একটা ফাইসালা। এরপরে মুসান্নিফ বলছিলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে কয় সূরা জায়েজ আছে? 5 সূরা জায়েজ আছে। তো এই ধরনের বাক্য বলতে কী উদ্দেশ্য? যখন লায়নাফি জিনসের পরে ইসিমটা নাকেরা হবে, মিলে থাকবে, মুফরাদ হবে, তো এটা হলে মাবনি হওয়ার কথা ছিল না, তাকরার হওয়ার কথা ছিল কি? ছিল না। কিন্তু আবার কী হয়ে যাবে? তাকরারও হয়ে যাবে। আরেকটা লার সাথে আরেকটা নাকেরা মুফরাদ তার সাথে মিলে তাকরার হয়ে যাবে। কথা বুঝে গেছে না? এই ধরনের উদাহরণে কী হবে? 5 সূরা জায়েজ আছে। যেমন পিছনে যে সূরাটা গেছে লা রাজুলা ফিদ্দার, লা রজুলা না, আর একটা লা সাথে ইমরা বলে দাও, লা রজুলা ফিদ্দারি ওয়ালা ইমরাতা ফিহা, এখানেও 5 সূরাত কি জায়েজ। কথা বুঝে গেছি? তো 5 সূরাত কী কী বলছিল? 1 নম্বর সূরাত কী ছিল? দুটাই ফাতা, দুটাই কি ফাতা। ফাতা কীভাবে পড়তে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন এর আসল রূপটা কী হবে? লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি মাওজুদানি ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহ। তারকিব করো, লা লায়নাফি জিন্স, হাওলা, হাওলা, হ্যাঁ তার ইসিম মাতুম আলাই, আনিল মাসিয়াতি এটা মুতালেক হাওলার সাথে, কার সাথে? দিয়ে হলো এটা মাতুম আলাই। ওয়ালা ওয়াবাতেবা ওয়ালা কুওয়াতা লাম জায়দা কুওয়াতা মাতুব আলা তাআতি এটা হলো মুতালিকার সাথে, কুওয়াতার সাথে মাসদার। তো কুওয়াতা কি তার মুতাল্লিক মিলে কি হলো? মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে লায়নাফি জিনসের ইসিম, বুঝছি না? মাওজুদানে এটা হবে কি খবর, মাওজুদানে এর মধ্যে আলিফ জমির, এর মধ্যে হুমা জমির আছে না, মানে যাকে ওই যে হাওলার কুয়া, মাওজুদানে এটা সিফে ফেল, সিগা ইসমে মাফুল, ইল্লা হারফে ইসতিসনা, বিল্লাহি যার মাঝে মুতাল্লিক মাওজুদানের সাথে, কার সাথে?
বিষয় ইন মুস্তাসামিন হয়েছিল হজব করে দিয়েছি, এখন মুতাল্লিক হয়ে যাবে কার সাথে? সরাসরি মাউজুদের সাথে, বুঝেছে? তো মাউজুদানে কী বলছে? ইসমি মাফউল আর ইল্লাহ ইসতিসনা বিল্লাহ মুতাল্লিক দেখি হয়ে যাবে খবর। কথা বুঝেছে? বললাম তার কি হয়েছে? তো এখানে কি বললাম? অর্থ কি হলো? লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাহ, পাপ থেকে ফিরার এবং ভালো কাজ করার ক্ষমতা মাউজুদানে, এই দুইটার অস্তিত্ব নাই, এই দুইটার অস্তিত্ব নাই। ইল্লা বিল্লাহ, তবে আল্লাহর সাথে আছে। এই দুইটার অস্তিত্ব কার সাথে আছে? আল্লাহর সাথে আছে। এটা সহজ বাংলা তরজমা হলো আল্লাহ ছাড়া ক্ষমতা, মানে পাপ থেকে আনুগত্য করা এবং পাপ থেকে বিরত থাকার তৌফিক দানকারী আল্লাহ ছাড়া কেউ নেই। এটা হলো কি সোজা বাংলা তরজমা, বুঝেছি না? লা হাওলা, কোনো সাহায্যকারী নেই। সাহায্যকারী কি থেকে? পাপ থেকে বেঁচে থাকার সাহায্যকারী, বাঁচিয়ে রাখবে এরকম সাহায্যকারী নেই। ওয়ালা কুওয়াতা আলা তাহ, তওয়াত কি ক্ষমতা, কি বলছে? আনুগত্য করার ক্ষমতা দিবে এরকম কেউ নেই। কথা বুঝেছি কি সোজা বাংলা? তো এটা কি বললাম? এটা কি হলো? একটা জুমলা হয়ে গেল। কি হলো? একটা জুমলা হলো। এটা মুফরাদের উপরে মুফরাদ আতফ হলো। এটাকে তুমি দুইটা জুমলা বানাইতে পারবা, তখন মাউজুদকে আলাদা আলাদা করতে হবে, ইল্লা বিল্লাহকে আলাদা আলাদা মানতে হবে। তখন কীভাবে পড়তে হবে? মূলটা তখন কী হবে? লা হাওলা আনিল মাসিয়াতি মাউজুদুন ইল্লা বিল্লাহ, এটা একটা জুমলা। লা হাওলা, এরপরে ওয়ালা কুওয়াতা আলা তাআতি মাউজুদুন ইল্লা বিল্লাহ, তখন জুমলার উপরে জুমলা, দুটোই জায়েজ। দুটোই কি জায়েজ? কথাকে বলতে পারলাম। তো এখন দুটোকে ফাতা পড়লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তো দুটোকে ফাতা মাবনি আলাল ফাতা পড়লাম কি হিসেবে? লাইন অফ জিনসের ইসিম হিসেবে। লাইন অফ ইসিম মাবনি হয় যে শর্তে, ওই তিনটা শর্ত এখানে আছে না, নাকেরা হয়েছে, মিলে আছে, আর মুফরাদ হয়েছে না, এই হিসেবে কি মাবনি আলাল ফাতা। তো দ্বিতীয় যে কুওয়াতা, এটা আতফ হয়েছে কার উপরে? প্রথম হাওলার উপরে না, হাওলার উপরে। তা হাওলার লফজের উপর আতফ হয়েছে কার? তা হাওলার লফজটা হলো কি? লফজ হলো মাবনি আর ফাতা না, এটাও কি হবে? দ্বিতীয়টাও মাবনি আলাল ফাতা। 2 নম্বর সূরাত কি? প্রথমটা ফাতায় থাকবে, দ্বিতীয়টা কি হয়ে যাবে? নসব হয়ে যাবে। কিভাবে? তারকিব তরজমা একই থাকবে, বাক্য দুটাই হবে, মানে মুফরাদের মুফরাদ করতে পারবে, দুই জুমলা, জুমলার পর জুমলা দুটোই করতে পারবে। শুধু দ্বিতীয়টাতে কুওয়াতান, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ, তার কি বলতে হবে? কুওয়াতান আতফ কার উপরে? হাওলার উপরে। তবে হাওলার লফজের উপরে না মহাল্লে করিবের উপরে? মহাল্লে করিব, কারণ হাওলা এটা লাইন অফ জিনসের ইসিম, আর লাইন অফ জিনসের ইসিমের আসল হলো এটা নসব হবে। কী হবে? এখানে মাবনি হয়েছে বিশেষ কারণে, মিনের অর্থ ঢুকে যাওয়ার কারণে না, কিন্তু এর আসলটা কি? নসব মোরাব। তো এর মহল্লে করিব হলো এটা নসব মোরাব, আর মহল্লে বাইদ হলো লাইন অফ জিনসের পূর্বে যেটা কি ছিল? মুবদা ছিল, ওটার মহল্লে বাইদ। লা হাওলা ওয়ালা কুওয়াতান, এই তান পড়লাম আতফ করে কার উপরে? হাওলার উপরে। তো হাওলা লফজের উপরে না মহল্লে করিবের উপরে? মহল্লে করিবের আতফের কুওয়াতান হলো। কথা বুঝতে পারেন? আচ্ছা, 3 নম্বর সূরা কি? দ্বিতীয়টা রফা। দ্বিতীয়টা কি? প্রথমটা নসবই থাকবে, ফাতাই থাকবে, দ্বিতীয়টা যেমন কি লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, তারকিব তরজমা সব একই থাকবে, দুই জুমলাই করা যাবে, মুফরাদের উপর মুফরাদাত, জুমলার উপর জুমলাত, এটাও করা যাবে। আর কুওয়াতান আতফ হয়েছে কার উপরে? হাওলার উপরেই আতফ হয়েছে, তবে হাওলা লফজের উপর না, মহল্লে করিবের উপর না, বাইদের উপরে। ওই যে লা প্রবেশের পূর্বে যে কী ছিল? মুবতাদা ছিল, ওই মুবতাদার উপর আতফ হয়েছে। আর মুবতাদা কি হয়? রফা হয়। ওই হিসাবে এই হাওলা এটা মহাল্লে বাইদ মারফু না, এই জন্য কুওয়াতুন এটাও কি হলো? মারফু হলো। কথা কি বুঝতে পারলাম না? পারলাম না? আচ্ছা, 4 নম্বর সূরা কি বলছিল? দুটোই রফা, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। তো এখানে দুটা রফা, দুটা লাই কি হয়ে যাবে? মুলগা হয়ে যাবে, আমল করবে না। দুটাই কি করবে না? এখন রফা কি হিসাবে? দুটাই মুবতাদা হিসাবে। তো এই মুবতাদা হিসেবে যে রফা হবে, লা আমল করবে না, তখন এই বাক্যটা লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, এটা সব জায়গায় বলা যায় না, এটা বিশেষ একটা প্রশ্নের উত্তরে বলে। কি প্রশ্ন? আবি গায়রিল্লাহি হাওলুন ওয়া কুওয়াতুন, আল্লাহ ছাড়া কোন হাওল এবং কুয়া আছে কি? উত্তরে বলতে হবে লা হাওলুন ওয়ালা কুওয়াতুন। ওখানে প্রশ্নের মধ্যে আবি গায়রিল্লাহি হাওলুন ওয়া কুওয়াতুন আছে না, ওখানে উত্তরে ওভাবেই বলা হয়েছে লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। শুধু ওই প্রশ্নের সাথে মিল রাখার জন্য এখানে লা মুলগা হয়ে যাবে, মুবতাদা হিসেবে রফা হয়ে যাবে। কথা বুঝেছে? তারকিব দুটোই হবে।
তারকিব কি দুই জুমলাও করা যাবে, আবার এক জুমলাও মুফরাদের উপর মুফরাদ আত হলে এক জুমলা হবে, আর জুমলার উপর জুমলা আত হলে দুই জুমলা, দুটোই করা যাবে। ক্লিয়ার হলো না হয়নি? আর 5 নাম্বারটা কি বলছিল? প্রথমটা রাফা, দ্বিতীয়টা মাবনি আলাল ফাত, যেমন কি লা হাওলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এখানে যখন এরকমটা পড়বে তোর প্রথম লাটা কি হয়ে যাবে? লা মুসাবা বিল ইসা হবে। কি হবে? হ্যাঁ, লাটা মুসাবা বিল ইসা, লা মুসাবা বিল ইসার ইসিমে কি হয়? রাফা, এই যে লা হাওলুন। আর এটা বলছে দুর্বল, কেন? লাইসার অর্থে ব্যবহার হয়, লাইসার মতো আমল করে খুব কম, এই জন্য এখানে ওটা কী হয়ে গেল? দুর্বল হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? আর দ্বিতীয় লাটা কি হবে? লাইনাফি জিন্স। বুঝে গেতে পারলাম কি? হ্যাঁ। আর এই যে 5 নাম্বার সূরাত, প্রথমটা রাফা, দ্বিতীয়টা মাবনি আলাল ফাতহা, লা হাওলুন ওয়ালা কুওয়াতা, এটা যখন পড়বা তখন এটাকে দুই জুমলা বানাইতে হবে, এক জুমলা হবে না। এর আগের 4 সূরাতে দুই জুমলাও বানানো যাচ্ছিল, আবার মুফরাদের উপর মুফরাদ করে এক জুমলাও বানানো যাচ্ছিল, কিন্তু এখানে কি করা যাবে না? এক জুমলা বানানো যাবে না। কেন যাবে না? কারণ লা হলো লাইনাফি, প্রথম লা হলো লা মুসাবা বিল ইসা, এ তার খবরকে কি দিবে? নসব দিবে। আর এটা হলো তারপরটা হলো লাইনাফি জিন্স, এ তার খবর কি দিবে? রফা দিবে। বুঝেছি না? তো একটা জিনিসের ওপর দুটো এরা হওয়া সম্ভব না। যেমন ধরো মুফরাদে আত্মযুক্ত করো, তাহলে কী হবে? লা হাওলুন আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি। তো যে কুওয়াতা আলা তাআতি মাতুফ, আর হাওলুন আলাল আনিল মাসিয়াতি মাতুফ আলাই, মাতুফ আলাই মিলে কি হলো? ইসিম। খবরকে মাউজুদানি ইল্লা বিল্লাহ, খবর না? এখন লা চাচ্ছে, প্রথম লা চাচ্ছে মাউজুদাইনে পড়তে, নসব না? আর দ্বিতীয় লাইনে আমি জিন চাইবে কি? রফা, মাউজুদানে। এটা কি সম্ভব না। এই জন্য আলাদা আলাদা জুমলা করতে হবে। 3, 4, 5 নাম্বার সূরাতে আলাদা আলাদা কথা বলেছিল। হাওলুন আনিল মাসিয়াতি মাউজুদুন ইল্লা বিল্লাহ ওয়ালা কুওয়াতা আলা তাআতি মাউজুদুন ইল্লা বিল্লাহ। ক্লিয়ার হলো না? হয়েছে? আচ্ছা, ধরো ওয়াইদা দাখালাত আল হামজাতু, যখন হামজা, এই যে যখন হামজা প্রবেশ করবে, কি প্রবেশ করবে? লা রজুলা ফিদ্দার, এই লার উপরে হামজা চলে আসবে, আলা রজুলা ফিদ্দার, আলা রজুলা ফিদ্দার। এরকম হামজা যখন চলে আসবে, কি চলে আসবে? হ্যাঁ, এই হামজা যখন চলে আসবে তখন এই হামজাটা 3টে অর্থ হবে। কয়টা অর্থে? এই হামজা আসার পরে একটা ইস্তেফামের অর্থ দিবে, আর একটা হলো আরজ, যে অনুরোধ করা। ওই তামানের জুমলা ইংসের মধ্যে পড়েছে না, আরজ আলা তানজিলু বিনা, এখানে আরজ অর্থ দিবে, আর হলো তামানি অর্থ দিবে। কয়টা অর্থ? বুঝে গেছে না? আচ্ছা, তো এখন এই যে লা রজুলা ফিদ্দার, এখানে যখন আলা হামজা চলে আসছিল, তো হামজার কয়টা অর্থ করবে? এখন 3টে অর্থ। এই হামজা যখন চলে আসবে 3টে অর্থ দিবে, তখন লাটা আমল বাদ হবে না, এই আমল তখনও করবে। কি বললাম? বুঝে গেছে না? লাইন হবে জিন্স, এর উপর যখন হামজা চলে আসবে, কি চলে আসবে? তো হামজা আসলে 3 অর্থ, একটা ইস্তেফহাম অর্থ দিবে, আর একটা কিসের অর্থ? আরজের, আর একটা হলো তামান্নির অর্থ। 3 অর্থ দিবে। তো এই হামজা আসার পরে 3 অর্থ দিবে। 3 অর্থ দেওয়ার পরেও এখানে লাটা কি করবে? এখানে আমল করবে। ইস্তেফহামের অর্থ যেমন কি আলা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কি কোনো রজুল নেই? ইস্তেফহাম, ঘরের মধ্যে কি কোনো রজুল নেই। আরজের অর্থ যেমন কি আলা নুজুল আলাকা ইনদি, আলা নুজুলা লাকা ইনদি। বুঝেছ না? অনুগ্রহ করে আপনি আমাদের কাছে কি হন? নাজিল হন, মানে আমাদের মেহমান হন। ফাতুসিবা খায়রা, তাহলে আপনি কি পাবেন? কল্যাণ পাবেন। আলা নুজুলা, এই যে নুজুলা আমল করছে না, আলা লা নুজুলা ইনদি, আলা দিয়ে দাও, হামজা দিয়ে দাও, আলা নুজুলা ইনদি। কথা বুঝতে পারে? যদি অনুগ্রহ করে কি করতেন? আমাদের কাছে নাজিল হতেন, মানে আমাদের মেহমান হতেন, অবতীর্ণ আমাদের কাছে আসতেন। বুঝে গেল কি? তামান্নি অর্থ। কার অর্থ? তামান্নি অর্থ কি? আলা মা আ আশরিবাহু, আলা লা মা আ, লা মা আ আশরিবাহু, আশরিবুহু।
এটা হলো মনে করো কোনো একটা ফাঁকা ময়দানে গেছো, এখন পানির দরকার, কোথাও কোনো পানি নেই, কোনো প্রকারে কোনো পানি নেই, এখন কি বলছে কি লা মা আ আশরিবুহু, কোনো পানি নেই, আশরিবুহু যে আমরা কী করবো, আমি পান করবো, বুঝেছি না? আর একজন তামান্না করছে আলা মা আ আশরিবাহু, যদি কোনো পানি থাকতো, কোনো প্রকারে কোনো পানি থাকতো তাহলে আমি পান করতাম, তামান্না করছে। তো এখানে হামজা আসার পরে এখানে কী অর্থ হয়ে গেল, তামান্নি হয়ে গেল, কী গেল, কথা বুঝতে নাই, আলা মা আ, মা আ আমল করছে না, আশরিবুহু, বুঝেছি না? যদি কোনো পানি থাকতো, কোনো প্রকারের কোনো পানি থাকতো, আশরিবুহু আমি কী করতাম, পান করতাম। কথা কি বুঝতে পারলাম? তাহলে এই লাইন হেভি জিন্সের ওপরে কি চলে আসে, হামজা, কয়টা অর্থ হয়, এই 3 অর্থ হয়। তো এই 3টা অর্থ হওয়ার পরেও লা কি করবে, আমল করে। বুঝি এই কথাটা বলার কারণ কি, মুসান্নিফ কথাটা এই মাসআলাটা কেন বলছেন এখানে? এই জন্য বলছেন যে তোমরা পিছনে পড়েছো লা আমল করে নাফির কারণে, কী কারণে, লা আমল করে কিসের কারণে, নাফি ভঙ্গ হয়ে গেলে আমল করতে পারে, পিছনে পড়ছে ইস্তেসনার মধ্যে পড়ছে না, যে লাইন অফ এ জিন্স এটা ইল্লার পরে গিয়ে আমল করতে পারে না, ইস্তেসনার মধ্যে গেল না। এখন কেন আমল করতে পারে না, কারণ লা আমল করে নাফির কারণে, আর ইল্লার পরে নাফিটা ভঙ্গ হয়ে যায়, ইসবাত হয়ে যায় ইল্লার পরে, ওই জন্য ইল্লার পরে গিয়ে আমল করতে পারে না। এখন বলবো যে এখানে লার পরে হামজা আসার কারণে নাফিত অর্থ নাই, ইস্তেফাম বা তামান্নি আরজ অর্থ চলে গেছি, এখন লা তাহলে আমল করবে না। মুসান্নিফ বলছেন না, এখানে আমল করবে, এখানে কি করবে, আমল করবে। কথা কি বুঝতে পারলাম? ওয়াইদা দাখালাতিল হামজাতু, যখন হামজা প্রবেশ করবে কার উপরে, লার উপরে, লাম ইয়াতাগাইয়ারিল আমালু, আমল পরিবর্তন হবে না, সে আমল করবে। ওয়া মা'নাহাল ইস্তিফহামু, হামজার অর্থটা কী হবে, ইস্তিফহামের অর্থ হবে, যেমন কি আলা রাজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কি কোনো রজল নেই, প্রশ্ন। ওয়ালা আরাজু, তার অর্থ কী হবে, আরাজ অর্থ দিবে, যেমন কি অর্থ কি আলা নুজুল আলাকা ইনদি, আলা নুজুল আলাকা ইনদি, বুঝেছে না? হ্যাঁ, অনুগ্রহ করে আপনার নাজিলটা যেন আমাদের কাছে কি হয়, মানে অনুগ্রহ করে আমাদের কাছে আপনি কি হন, মেহমান হন। নাজিল হওয়া মানে এটা মেহমান অর্থে ব্যবহার হয়, মেহমান হন। ওয়া তামান্নি, এটা কি অর্থ হবে, তামান্নির অর্থে, যেমন কি উদাহরণ দিলাম, আলা মা আ আশরিবুহু, আলা মা আ আশরিবুহু, যদি কোনো পানি থাকে পান করব, যদি কোনো পানি থাকে পান করব, তামান্নি অর্থে। ক্লিয়ার হলো? আচ্ছা, ওয়া নাআতুল মাবনিয়িল আউয়াল, এই যে লাইন অফ জিন্স গেল না, লাইন অফ জিন্সের ইসিমকে কয়টা এরাব হয়, এটা হলো মানসুব মৌরাব এটা, আর এটা হলো মাবনি আল নসব, আর এটা হলো রফা। এখন এগুলোর তাবে আসবে, কি আসবে, এগুলোর তাবে আসবে, কি আসবে, বুঝতে পারো নাই? লাইন অফ জিন্সের ইসিমকে 3টা এরাব হবে না, এই 3টা এরাব যখন হবে, এই 3 ইসিমের, একটা হলো মানসুব, এটা হলো মাবনি আল নসব, এটা হলো কি রফা, এর আবার তাবে আসবে। তাবে কয়টা, 5টা পড়ছো না? 1 নম্বরে নাত মানে সিফাত, 2 নম্বরে হ্যাঁ আতফুল হুরুফ, 3 নম্বরে তাকিদ, 4 নম্বরে বদল, 5 নম্বরে আতফুল বায়ান। তো এইগুলো কি করে তার মাতবুকে কি করে অনুসরণ করে, কিসের, লফজের, কিসের, লফজের অনুসরণ করে না। হ্যাঁ, তো এখানে লাইন অফ জিন্সের ইসিম যে 3 প্রকার হলো, মানসুব হবে, মাবনি আলা ফাতা হবে, রাফা হবে, এই 3টার যখন আবার কি আসবে, তাবে আসবে, কি আসবে, এই তাবেকে কি এরা ভাবে, এটা স্বাভাবিকভাবে এই তাবেগুলো তার পূর্বের কি করবে, লফজের অনুসরণ করবে। কথা বুঝে গেছে না? তো এখানে এই যে লাইন অফ জিন্সের ইসিম 3 প্রকার হলো, 3 প্রকারের মধ্যে যে মাবনিটা আছে না, এই মাবনির তাবে কয়টা হবে, 5টা। আর প্রথমটা যেটা মানসুব আছে না, ওটার তাবে কয়টা হবে, 5টা, বুঝছে না? এরপরে রাফার যে তাবে আছে, রাফা হবে না, এই যে তাবে হবে কয়টা হবে, 5টা, প্রত্যেকটা 5টা করে তাবে হবে না, হবে না? তো এখানে তোমার সবগুলো বলবে না, কয়েকটা বলবে, কি কয়েকটার কথা বলবে। তো এখন এই যে মাবনি, লাইন অফ জিন্সের ইসিম যেটা কি মাবনি আলা নসব, মাবনি, এটার তাবে আসবে কয়টা, 5টা। তো এই 5টার মধ্যে আবার সবটির বলবে না, কয়েকটার কথা বলবে।
এখানে যে কয়েকটার এরা কি হবে, কয়েকটা কথা বলবে, আর বাকি তাবেগুলোর এখানে এরা বলবে না। কেন বলবে না? কারণ বাকিগুলোর এরা কি হবে এটা আলেম ওলামাদের কাছে পাওয়া যায় না। এই ব্যাপারে কোনো নাহুদের আলোচনা নাই, কোনো কিতাবাদিতে পূর্ব আলেম থেকে এই ব্যাপারে কোনো আলোচনা পাওয়া যায় না। এই জন্য মুসলিম আলোচনা করবে না। কথা কি বুঝতে পারলাম? কী বললাম? লাইন অফ জিনসি ইসিম যে 2 নম্বর মাবনি আলাল নাসব, এটা লা রাজুলা ফিদ্দার, এটা 2 নম্বরটা। এটার তাবে আসবে কেটে হ্যাঁ 5টা। তো এই 5টা তাবেকে কি এরাব হবে? কি এরাবটা হবে? মানে লাইন অফ জিনসি ওটা তো মাপবি না, তো এই মাপবির তাবে যখন আসবে একে কি এরাবটা হবে? তো 5টা তাবে আছে এর, তো 5টা তাবের প্রত্যেকটার এখানে এরাব আলোচনা করবে না, কয়েকটার করবে, দুটার মনে হয় করবে, বুঝে গেছে কি? আর বাকিগুলো করবে না। কেন করবে না বলছি? যে এই 2টার আলোচনা পূর্ববর্তী আলেম ওলামাদের থেকে নাহদের থেকে পাওয়া যায়, আর বাকিগুলো আলোচনা নাহদের থেকে পূর্ববর্তী আলেম ওলামাদের থেকে পাওয়া যায় না, এই জন্য মুসান্নিফ করবে না। ক্লিয়ার হলো? ভালো করে খেয়াল করো। ওয়া নাআতুল মাবনি, কার মাবনি এটা? কার নাত এটা? মাবনির নাত। মাবনি ওই যে লাইন জিনিস মাবনি হবে না, এই মাবনির নাতের কথা বলছে। মাবনির তবে কি আসবে? নাত আসবে। ওই তাকিল বদল ওগুলো বলছে কি? কার কথা বলছে এখানে? নাতের কথা, সিফাতের কথা। বুঝে গেছে না? তাহলে ও নাতুল মাবনি, লাইন জিনিস যেটা মাবনি, এর যে নাত আসবে এই নাতটা আল আউয়ালু, এটা এখানে তারকিবে আল আউয়ালু হলো নাতের সিফাত। কার সিফাত? নাতের প্রথম নাত হবে। কি হবে? প্রথম সিফাত। ওই সিফাত আওয়াল, সিফাত সানি, সিফাত সালাস আছে না? তো লাইন অফ জিন্স যেটা মাবনি, লাইন অফ জিন্সের ইসিম যেটা মাবনি, এর আবার কি আসবে? এর তাবে আসবে কেটা? সিফাত। বুঝেছে না? সিফাত। এই সিফাতটা প্রথম সিফাত দিতে হবে। সিফাতে সানি সালেস হতে পারবে না, প্রথম সিফাত। সানি সালেস হয়ে গেলে তখন ওই লোক এরভাবে সামনে বলছি কি বললাম যে প্রথম সিফাত, সিফাতে আউয়াল হইতে হবে। সিফাতে সানি সালেস এরকম হতে পারবে না। না অতুল মাবনিল আউয়ালে, মাবনির প্রথম সিফাত লাইন অফ জিন্স যেটা মাবনি, এই ইসিমে লাইন অফ জিন্স এর ইসিম যেটা মাবনি, এই ইসিমের প্রথম সিফাত হবে। কি হবে? মুফরাদান। এমত অবস্থায় এটা হাল, এমত অবস্থায় সিফাতটা মুফরাদ হবে, মানে কি মুজাব বা সে মুজাব হবে না। মানে প্রথম কি বলছে লাইন অফ জিন্স মাবনি, এর সিফাত আসলে তো প্রথম সিফাত, সিফাত আউয়াল, সাইনা প্রথম সিফাত, এবং এই সিফাতটা আবার কী হয়েছে? মুফরাদ হয়েছে, মানে মুজাব বা সে মুজাব হয় না। ইয়ালিহি, আর সেটা কি থাকবে? এই সিফাতটা ওই ইসিমের সাথে মিলে থাকবে, মধ্যে কোনো ফাসেলা থাকবে না। কয়টা শর্ত হলো? 4টা শর্ত হলো। কয়টা শর্ত? 1 নম্বর হলো লাইন অফ জিন্স ইসিমটা মাবনি হতে হবে। কী হতে হবে? মাবনি। 2 নম্বর হলো এই লাইন যেটা মাবনি হবে এই ইসিমের তাবে হতে হবে সিফাত। কী হবে? সিফাত হতে হবে। 3 নম্বর হলো সিফাতটা মুফরাদ হবে। কী হবে? মুফরাদ হবে। 4 নম্বর হলো ওর সাথে মিলিয়ে থাকবে। কি থাকবে? কথা বুঝতে পারা নাই? কয়টা শর্ত হইলো? 1 নম্বরে কি? যে লাইন অফ জিন্স ইসিমটা মাবনি হবে। 2 নম্বরে এর যে তাবে আসবে, তাবেটা কি হবে? সিফাত দিতে হবে। অন্য তাবে ওই তাকিদ বদল ওগুলো দিতে পারে, সিফাত দিতে হবে। 3 নম্বরে এটা সিফাতটা আউয়াল হতে হবে। সিফাতে আউয়াল, কথা কয় না? আউয়াল প্রথম সিফাত দিতে হবে, সানি হতে পারবে না, সালেস হতে পারবে, প্রথম সিফাত। কয় নম্বর হলো? 3 নম্বর। 4 নম্বরে এটা মুফরাদ হতে হবে। কি হতে হবে? মানে মুজাব সে মুজাব হতে পারবে না। 5 নম্বরে মিলিয়ে থাকতে হবে। কয়টা শর্ত হলো? এই 5টা শর্ত। কয়টা শর্ত? এই 5টা শর্ত যখন পাওয়া যাবে তখন এটা মাবনিয়ুন, এটা মাবনি পড়া যাবে। কি পড়া যাবে? কি পড়া যাবে? যেমন ধরো লা রজুলা, এই রজুলা একটা সিফাত নিয়ে আসো। শরীফা, রজুলা না কে না, শরীফা একটা সিফাত নিয়ে আসো। লা রজুলা শরীফা, লা রজুলা শরীফা ফিদ্দার, ওটা খবর দিয়ে দাও। বুঝতে পারছো না? অর্থ কি? যে লা রজুলা শরীফা, কোনো শরীফ রজুল নেই ফিদ্দার, ঘরের মধ্যে। তো যে শরীফা কার সিফাত আসলো? দেখো প্রথম শর্ত দেখো যে লা রজুলা, এই লাইন জিনিস মাবনি না মাবনি না? দ্বিতীয় শর্ত এর সিফাতটা কী হয়েছে? তাবেটা কী হয়েছে? সিফাত দিয়েছে না? সিফাত হয়েছে। 3 নম্বর শর্ত এই সিফাতটা আউয়াল না সানি? এরপরে আরও সিফাত আছে কি? এরপরে যে আরও সিফাত নিয়ে আসো ওটার এটা আলাদা হবে, বুঝেছে না?
সিফাত আউয়াল হয়েছে। 4 নম্বর শর্ত শরীফা মুফরাদ হয়েছে না মুজাব বা মুজাব মুফরাদ হয়েছে। 5 নম্বর ওর সাথে মিলে আছে নাই, মিলে আছে, এই জন্য শরীফা, ওটাও মাবনি এটাও মাবনি, বুঝছি না? তখন এই যে শরীফা সিফাত আসলো, এটা তার মৌসুফের লফজের অনুসরণ করেছে, কার কথা কে না, মৌসুফের লফজ। তো মৌসুফকে রাজুল, তো রাজুলটা কি লফজান মাবনি না, মাবনি আল ফাতা, হ্যাঁ এই শরীফা ওটা কি মাবনি আল ফাতা লফজের। ওয়া মুরাবুন, আবার মুরাবও জায়েজ আছে, এটাকে মাবনি পড়াও জায়েজ, মুরাব পড়াও জায়েজ। তো মুরাব যদি হয় তখন এরা ভাবে দুইটা, একটা হলো ওলাইনবী জিন্সের মহল্লে করিবের অনুসরণ করবে, আর একটা হলো বাইদের অনুসরণ করবে। যদি করিবের অনুসরণ করে নসব হবে, আর বাইদের অনুসরণ করলে রফা হবে, বুঝতে পারে নাই? যেমন কি লা রজুলা শরীফা, এই শরীফা সিফাত আসলো, কার অনুসরণ করেছে, রজুলা লফজের। আমি বললাম এটা মাবনি, এটা কি হলো মাবনি। আবার এটাকে মুরাব পড়তে পারবে, তো মুরাব পড়লে 2 রকম পড়তে পারবে, লা রজুলা শরীফান, লা রজুলা শরীফুন, লা রজুলা শরীফান, এ শরীফান এটা সিফাত, এ রজুলা মৌসুফ, তো মৌসুফের লফজের অনুসরণ করছে না কার, এর মহল্লে কারিম, লাইন আমি জিন্সের আসল এরাব যেটা নসব ওটার অনুসরণ করেছে, কথা বুঝেছে যে শরীফান। আবার লা রজুলা শরীফুন, এ শরীফুন এটা সিফাত, রজুলা মৌসুফ, তো মৌসুফের অনুসরণ করেছে, তাবে না অনুসরণ করেছে, তো লফজের মহল্লে করিবের না বাইরের, এটা মূলত লাইন আমি জিন্সের আগে মুবতাদা ছিল না, এটা আসার আগে ওই মুবতাদা রফা ওই মহল্লে বাইদের কি করেছে, অনুসরণ করেছে, দুটোই জায়েজ। কথা কি বুঝতে পারলাম? তাহলে নাআতুল মাবনিল আউয়াল, মাবনির প্রথম সিফাত, কি সিফাত, মাবনির প্রথম সিফাত মুফরাদান, এমন অবস্থায় সেটি কি হবে, সিফাতটা মুফরাদ হবে, ইয়ালিহি এমন অবস্থায় সিফাতটা ওই ইসিমের সাথে মাবনির সাথে মিলে থাকবে, মাবনিয়ন সেটা কি হবে, মাবনি হবে, লফজের অনুসরণ করে, কার, ওয়া মুরাবুন এবং মুরাবও হবে, কি হবে, মুরাবও পড়া যাবে, রাফআন ওয়া নাসবান এমন অবস্থায় সেটাকে রাফা হবে, নসব, মুরাব বলে নসব পড়া যাবে, রাফা পড়া যাবে, বুঝতে পারলাম না, পারলাম না? মিসলু যেমন লা রজুলা জরিফা, কি লা রজুলা মাবনি না, এর সিফাত আসলো জরিফা, খবরটা কিন্তু এখানে মুসলিম দিবে না, কারণ মুসলিম সবসময় কি সংক্ষেপে কথা বলবে, খবর দেওয়ার দরকার নাই, খবরটা হজম মানতে হবে এখানে, বুঝেছি না? লা রজুলা জরিফা ফিদ্দার একটা কি খবর, বা কয়মুন, কয়মুন একটা খবর মেনলি হয়ে যাবে, এখানে মুসলিম মানবে না, কারণ মুসলিম সবসময় ছোটো এবারত দেবেন, হজব করে করে কথা বলেন। লা রজুলা জরিফা, তো রজুলা মাবনি না, এর সিফাত প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত কি জরিফা সিফাত আছে না, তবে তবে কি হয়েছে সিফাত। 3 নম্বর শর্ত জরিফা মুফরাদ না সে মুজাব, মুজাব সে মুজাব হয়েছে মুফরাদ। হ্যাঁ 4 নম্বর শর্ত সিফাত আউয়াল হয়েছে না। হ্যাঁ 5 নম্বর শর্ত মিলে আছে না, এই জন্য লা রজুলা জরিফা লফজের ওপর লফজের অনুসরণ করে মাবনি। আবার লা রজুলা জরিফুন মহল্লে বাইদের ওপর বাইদকে অনুসরণ করে জরিফুন মোরাব হিসেবে রফা। আবার লা রজুলা জরিফান, লা রজুলা জরিফান এটা মোরাব হিসেবে মহল্লে করিবের অনুসরণ করে নসব। বুঝতে পারলাম না, পারি নাই? হ্যাঁ মিসলু যেমন লা রজুলা জরিফা ওয়া জরিফুন ওয়া জরিফান এই তিনটে পড়া কি যায়। ওয়া ইল্লা আর এরকমটা যদি না হয়, মানে 5 শর্তে একটা যদি না থাকে, 5 শর্তের একটাও যদি না থাকে তো ফাল ওয়া ইল্লা, এই যে ইল্লাটা কোন শেষ না, এটা শেষ না, ইল্লা এরপরে ওয়া থাকলে ওটা আসল এবারটা হলো কি ইন লা, মানে ওয়া ইন লা ইয়াকুনু কাযালিক, যদি এরকমটা না হয়, এরকমটা মানে এই 5 শর্ত না হয় তো ফাল ইরাবু এটা জাযা, এরপরে একটা খবর কি থাকবে হযরত ফাল ইরাবু ওয়াজিবুন, তখন মুরাব পড়া কি ওয়াজিব। আগে বললো কি 5 শর্ত পাওয়া গেলে মাবনি মুরাব দূরে পড়া যায় না, মাবনিও পড়া যায় মোরাবও পড়া যায়, মোরাব বলে রফা নসব দূরে পড়া যায়। আর যদি এই 5 শর্তে যে কোনো একটা না থাকে তখন শুধু কি পড়তে হবে মোরাব, তো মোরাব বললে রফা নসব দূরে পড়তে পারবে। কথা বুঝতে পারে? যেমন মনে করো সিফাতে সানি নিয়ে চলে আসো, কি চলে আসো লা রজুলা জরিফা, এরপরে শরীফা দিয়ে দাও সিফাতে সানি, তো লা রজুলা প্রথম সিফাতকে কি পড়বে মাবনি পড়ো, মাবনিও পড়তে পারবে মোরাও পড়তে পারবে, তো মাবনি বলো লা রজুলা জরিফা
সিফাতে সানি নিয়েছো, শরীফুন বা শরীফান, এখানে শরীফা মাবনি পড়তে পারবে না, বুঝতে পারে নাই কথা কই না। লা রজুলা জরিফা সিফাত আউয়াল না, এটা মুরাব মামলা দূরে জায়েজ, যদি মুরাব পড়ো তো জরিফান জরিফুন দূরে পড়তে পারবে, আর মাবনি বলে জরিফা। এরপরে দ্বিতীয় সিফাত নিয়েছো লা জরিফা শরীফা পড়তে পারবে না, মাবনি দ্বিতীয় সিফাত মাবনি হবে না, এটা মুরাব হবে। আর মুরাব হলে শরীফুন বা শরীফান দিলে এর নসব আর রফা। কথা বুঝতে পারলাম। লা রাজুলা জরিফা শরীফুন বা শরীফান ফিদ্দারি, এরকম কথাকে বুঝতে পারলাম। ওয়া ইল্লা, আর এই 5 শর্তের একটা যদি না থাকে, এরকম না হয়, ফাল ইরাব, তাহলে কি ইরাব ওয়াজিব, মুরাব হওয়া ওয়াজিব, আর মুরাব হলে তো নসব আর রফা। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এখানে একটা তাবে গেল না, একটা তাবের কথা বলো, সেটা কি নাত সিফাত। এখন বলবে মাতুবের কথা, কার কথা? এরপর যদি আত্ম হয়, তো আত্ম হলে তার কি বলছে কি লফজের উপর হামল করা যায়। তো এখানে লফজ বলতে মহল্লে করিম, আর মহলের উপর আত্ম করা যায়। এখানে মহল বলতে মহল্লে বাইট, যেটা বুঝেছি না বলছি। ওয়াল্লা আতফু, আর আতফটা আতফ করা যায় আলা লফজে, লফজের উপরে। লফজ বলতে কি মহল্লে করিবটাকে বোঝানো হয়েছে। ওয়া আলাল মহল্লে, মহলের উপর আতফ করা যায়। এখানে মহল বলতে মহল্লে বাইদ রফা, মানে এর মহল্লে করিবের উপর আতফ করে নজর করা যায়, আর মহল্লে বাইদের উপর আতফ করে রফা করা যায়। কি হলে ওই যে তাবের একটা প্রকার আতফিল হুরুফ না, মাতুব। কথা বুঝতে পারে? তো বলে আতফ, আর আতফ আলাল লফজে, লফজের উপরে, ও আলাল মহল্লে, মহলের উপরে, জায়েজুন জায়েজ, লফজের উপরেও জায়েজ, মহলের উপরেও জায়েজ। এখানে লফজ বলতে কি বললাম? মহল্লে করিব, আর মহল বলতে মহল্লে বাইনটা। ফিমিসলি, যেমন এই ধরনের উদাহরণ মধ্যে লা আবা ওয়াবনান, লা আবা ওয়াবনান। কথা বলছে নয়, এখানে মুসান্নিফ কি বলছে যে এর খবরকে হজব করে করে দিয়েছেন, খবর দরকার নেই, তো শুধু ইসিম উল্লেখ করছেন। লা আবা ওয়াবনান, লা আবা, এই যে আবা মাবনি না, লাইমেজিনসি মাবনি, এর এটার মাহাতো ফেলায় ওয়াবনান, ইবনান মাহাতো। তো ইবনান এটা আত্ম তুমি আবা এর মহল্লে কারিবের উপর পড়ে করে ইবনান, আর মহল্লে বাইদের উপর আত্ম করে ইবনুন, দুটোই পড়তে পারবা। লা আবা ওয়াবনান বা লা আবা ওয়াবনুন। মিসলু জাইদিন, একটা খবর মেয়ে নাও, তাহলে কী হবে? লা আবা ওয়াবনান মিসলু জাইদিন, জায়দের মতো কোনো পিতা বা ছেলে নাই। লা আবা ওয়াবনান মিসলু জাইদিন। আবার লা আবা ওয়াবনুন মিসলু জাইদিন। তে যে লা আবা ওয়াবনুন, ওই যে ইবনুন, এটা আতফ হয়েছে আবা, লাইনে জিনিসের ইসিম মাবনি যেটা তার উপরে। তো এখন তার মহল্লে করিবের উপর আতফ করে লা আবা ওয়াবনান নসব পড়তে পারবে, আবার বাইদের উপর আতফ করে লা আবা ওয়াবনুন, দুটোই পড়তে পারবে। তো এখানে দুইটা তাবের কথা বললো, আর বাকিগুলো কথা বলবে না। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, এই দুইটা এটা শুধু দিল, আর বাকিগুলো বলে নাই। কেন বলে নাই বললাম? বাকি যে আরও তাবে আছে ওগুলো বলে নাই। কেন? কারণ ওগুলো আলোচনা নাহর মধ্যে কোথাও নাই, বা আগেকার আলেম ওলামাদের থেকে এই আলোচনাটা পাওয়া যায় না, এই জন্য মুসান্নিফও করেন নাই। কথা বুঝে গেছে? হ্যাঁ, থাকবে নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।